হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর পরে বলবো ব্যাগগুলো কেন দেখালাম, তার আগে কিছু বাড়ির জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। পাপাও খাইতে বসলে আজকে ভালো হইতো। হ্যাঁ ওটা বাবা কি খায় নিছে খায় নাই? খিদা পাইছে, সকাল থেকে কিছু খাই নাই যে। এদিকে তো সবাই মিলে খাচ্ছে, আর এইদিকে আমি অল্প শিমের বিচি ভেজে নিচ্ছি। এটা দিয়েও কিন্তু সবজি বানানো যায়। আর এইদিকে রান্না করেছিল ইলিশ মাছ পোস্ত দিয়ে, শস্য দিয়ে, হেভি টেস্ট হয়েছিল কিন্তু। টেস্টি বিলে কয়বার খাইলি ভাত, কয়বার নিলি? তিনবার। বাহ, আরে তো নিছি আর তো সকাল থেকে ভুকা পেট না, কিছু খাস নাই। আর এই যে ব্যাগগুলো দেখাচ্ছি আসলে হচ্ছে আমি আবারও রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এখন যাব ছোট মেয়ের বাড়িতে, সেই জন্যই এত গোছগাছ। সেই জন্যই বললাম ব্যাগগুলো কেন দেখাচ্ছি, পরে দেখাবো। তো এবার আমার হাজব্যান্ডও যাচ্ছে। তো রাত্রেবেলা ট্রেন, আমরা রেডি হয়ে গেছি, সাথে কিন্তু মেয়েও যাবে। মেয়েও এসেছিল শিলচর থেকে, একসাথে যাচ্ছে। এই যে আমরা বসে গেছি ট্রেনে, রওনা দিয়ে দিলাম শিলচরের। এই যে শিলচরে এসে সকাল সকাল আমরা লাল চা, মুড়ি, ভুজিয়া, বিস্কিট সব নিয়ে বসে গেছি চা খেতে। তো আমি এসেছি কয়েকদিন হলো, এই ভিডিওটা অবশ্য তোমাদেরকে কয়েকদিন দিতে লেট হলো। শর্ট ভিডিও দিয়েছি, সময় পাচ্ছিলাম না, তো শর্ট ভিডিওই দিয়ে যাচ্ছি। আর এখন এমনিও একটু শর্ট ভিডিও হবেও বেশি, কারণ এখানে তো কাজ নেই, সেরকম দেখানোর মতন কোনো ভিডিও নেই। এই যে ফুল গাছও নিয়ে এসেছিলাম ঘরের থেকে, তো এগুলো রেখেছি, পরে সুন্দর করে এগুলো লাগাবো। এমনি রেখেছি, টিনের কোটো টোটো ছিল। তো যাই হোক, এদিকে মেয়ে ডালিয়াও বানিয়ে নিল সকাল সকাল, এইগুলো খাবো আমরা। তারপর আমি রান্না দুপুরবেলার কি রান্না করেছি সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করব। নিরামিষ সবজি হবে আজকে, যেহেতু নিরামিষ, একটু ধনেপাতার পকোড়া করব ভাবছি। আর একটা নিরামিষ সবজি বসিয়ে দিলাম। ননস্টিকের কড়াই, এখানে লোহার কড়াই বড় নেই, তো ননস্টিকের কড়াই দিয়ে বানাচ্ছি। এই যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু দিয়ে দিব তেজপাতা, যে দিয়ে দিব একটুখানি পাঁচফোড়ন, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। জানো তো এক হাতে ভীষণ অসুবিধা হচ্ছে। গন্ধ কিন্তু দারুণ বেরোচ্ছে, দারুণ। সোমবারটা যখন পড়েছে না, দারুণ গন্ধ। নিরামিষ সবজির মধ্যে আছে শিম, আলু, মিষ্টি আলু, তারপর মটরশুঁটি, তারপরে আছে বিট, তারপরে কোয়াশ আছে, তারপরে আছে হলো বেগুন দেব। বেগুনটা এখন দেইনি, নরম যেহেতু একটু পরে দেব। আর দেব টমাটো। এইটুকুনি সবজি ছিল আমার কাছে, এগুলো দিয়ে রান্না করছি নিরামিষ সবজি। আর দেখো, আমি বাড়ির থেকে শিমের গুটি নিয়ে এসেছিলাম, এই যে দেখো। তো এটা নিরামিষ সবজির মধ্যেও দিয়ে দেবো। তো এই শিমের বিচিটা কিন্তু নিরামিষ সবজিতে এভাবেও দিয়ে খাওয়া যায়, বা ডালের মতন বানিয়ে খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়। সব মাছ দিয়ে খাওয়া যায় না, যেমন মাগুর মাছ দিয়ে খায়, কই মাছ দিয়ে খায় আমাদের মধ্যে, তারপরে শুটকি দিয়েও খাওয়া যায়। সব শুটকি না, তার মধ্যে চোখা শুটকি, ছুরি শুটকি, এগুলো দিয়েও খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। তো এই শিমের আমাদের চট্টগ্রামের মানুষের কিন্তু ভীষণ ভীষণ প্রিয় একটা জিনিস। তোমরা চাইলে কিন্তু এভাবে নিরামিষ সবজি তো দিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই, খুব টেস্ট হয়। আমি বাড়িতেও বানিয়ে এসেছিলাম এরকম একটা সবজি, সেটা অবশ্য তোমাদের কাছে শেয়ার করেছি। শীত তো চলে যাচ্ছে, শীতের খাওয়ার
সত্যি আনন্দই আলাদা, টেস্টই আলাদা। সব অনেক বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তো। শীতটা যখন চলে যায় না, তখন আমাদের কিন্তু মনটাও একটু ভীষণ খারাপ লাগে। গরম চলে আসে, সেরকম গরমে খেতেও ইচ্ছে করে না। ঠান্ডাতে কিন্তু খেতেও মজা, সবজিও দারুণ পাওয়া যায়, ভ্যারাইটিস পাওয়া যায় আর কি। তো যাই হোক, দেখো আমি এখানে কিন্তু ধনে গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ আমি এই যে দেখো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হলুদটা গুলিয়েই দিচ্ছি আমি। নুন পরিমাণ মতন দিয়ে দিলাম। আজকাল সবাই রান্না জানে, এত ভালো ভালো রান্না জানে। আমি আর সবাইকে কি শেখাবো, শেখানোর কোনো প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, নতুন নতুন গৃহিণীরা বা যারা চাকরিরত মহিলারা আছে, ওদের জন্য একটু সুবিধা হয় ঝটপট কিভাবে রান্না করা যায়। তো আমি তো ঝটপট রান্না করিনি, শর্টকাট রান্না। এই যে দেখো সব কিছু দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব বেগুনগুলো একটু পরেই দিলাম, যেহেতু নরম জাতীয় জিনিস একটু পরে দিয়ে দিলাম। আর জানো তো, বর্তমান তো আমি শিলচরে আছি, সেই জন্য শর্ট ভিডিওতে দেখিয়েওছি শিবরাত্রিটা আমি এখানেই পালন করেছি। তোমরা যারা দেখো আমার ভিডিও বুঝতেই পেরেছো। তো যাই হোক, কয়েকদিন হয়ে গেল আমি এসে গেছি শিলচর। দেখো মশলা দেওয়ার পর কিন্তু আমি একটু জল দিয়ে অল্প অল্প করে সাঁতলে নিচ্ছি নিরামিষ সবজিটা। এখন দিয়ে দেব টমাটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিব। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে বাড়াবো। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর নতুন বন্ধু যারা দেখছো, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এইভাবে নিরামিষ সবজি বানিয়ে খেয়েও, সত্যি দারুণ লাগবে। তো আজকে এখানে রাখছি, টাটা, বাই।